আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে একদম সকাল, সকাল ঘুম থেকে উঠে একটা বেলের শরবত নিয়ে বসে পড়েছি। আর ভাইকেও ১ গ্লাস দিয়ে দিয়েছি। তো আমি আর আমার ভাই মিলে অনেক গল্প করছিলাম। আর ঘুম থেকে ওঠার পর কিন্তু ফ্রিজ থেকে বের করে এরকম ঠান্ডা, ঠান্ডা বেলের শরবত খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি ভাইয়ের সাথে বসে, বসে গল্প করা যায় তাহলে তো আর কিছুই লাগে না। তো আজকে অনেকদিন পর ভাবলাম একটা ডেইলি ভ্লগ বানাবো, যার কারণে হচ্ছে সকাল সকাল উঠেই আমি হচ্ছে একটুখানি ভ্লগের জন্য ক্লিপস নিয়ে রেখেছি। তো সারাদিনের আরও অনেক অনেক অ্যাক্টিভিটিসগুলোও হচ্ছে থাকে, তো সব কিছু নিয়েই তোমাদের সাথে আজকে একটা হচ্ছে ডেইলি ভ্লগ শেয়ার করব। বাট এটা হচ্ছে আমি শর্টস আকারে ইউটিউবে আপলোড করব, যার কারণে এই ভিডিওটা বানানো হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আর বেশ অনেক দিন যাবৎ রেগুলার হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারছি না, যার কারণে আসলে আমার নিজেরও মাঝে মাঝে অনেক বেশি বোরিং লাগে যে এত গ্যাপ দিয়ে কাজ করতে কিন্তু আসলে ভালো লাগে না। বাট কেন জানি না সব কিছু মিলিয়ে সময় আমি আসলে ম্যানেজ করে উঠতে পারছি না, যার কারণে ভ্লগগুলো আপনারা হচ্ছে রেগুলার পাচ্ছেন না। বাট অবশ্যই আমি চেষ্টা করছি যেন এই প্রবলেমটা আমি কাটিয়ে উঠতে পারি আর আপনাদের সাথে মতো করে ভ্লগগুলো শেয়ার করতে। কারণেই হচ্ছে মা দেখলাম আজকে অনেক কম প্রাইসেই হচ্ছে টমেটোগুলো পেয়েছে, যার কারণে বেশি করে টমেটো নিয়ে এসেছে। আর আমাকে বললো টমেটো সস বানিয়ে দিতে, যার কারণে আমিও বললাম যে তুমি হচ্ছে আমাকে সব কিছু একটু রেডি করে দাও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তো মা হচ্ছে এখানে টমেটোগুলোকে খুব সুন্দর করে ধুয়ে দিল। আর সাথে হচ্ছে আমার যা যা উপকরণ লাগবে সব কিছু বের করে নিলাম। আর এখানে খুব সুন্দর করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে খুব সুন্দর করে আগে বয়েল করে নিতে হবে। আর টমেটোর সাথে কিন্তু অবশ্যই কিছু মশলা অ্যাড করতে হবে, যার মাধ্যমে টমেটো সসটা একদম পারফেক্ট হবে। আর আমার ভিডিও দেখে যারা হচ্ছে টমেটো সসটা বানাবেন তারা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন যে টমেটো সসের এই ফ্লেভারটা আপনাদের কাছে ঠিক কীরকম লেগেছে। তো এখানে হচ্ছে টমেটো সসের সাথে আমি দারুচিনি দিয়ে দিয়েছিলাম 2টা, আর সাথে হচ্ছে লং দিয়ে দিয়েছিলাম 3টা। এখানে হচ্ছে 1 কেজি পরিমাণে দেওয়া হয়েছে টমেটো, আর সাথে হচ্ছে 3টা শুকনা মরিচ দেওয়া হয়েছে। আর একটা পেঁয়াজ আমি জাস্ট মাঝখান দিয়ে ফালি করে 4 ফালি করে দিয়েছি। আর হচ্ছে 2 কোয়া রসুন, আর একটা আদার 4 ভাগের 1 ভাগ পরিমাণ হচ্ছে আদা দিয়ে, আর অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম। এখানে জাস্ট হচ্ছে যেন পোড়া না লাগে, যার কারণে 1 কাপের হচ্ছে 4 ভাগের 1 ভাগ আমি এখানে পানি অ্যাড করেছি। তো আপনারা আপনাদের চোখের আন্দাজ মতো দিয়ে দিবেন। জাস্ট অল্প একটু পানি দিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে বয়েল হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমি কাটা পেঁয়াজ দেন হচ্ছে রসুন আদা সব কিছুই এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর অনেক আর কি একটু স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর আমি কিন্তু এই টমেটোটাকে সিদ্ধ করার সময় কোনো ধরনের লবণটা ইউজ করিনি। আর এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল, তো এগুলো সব কিন্তু আমি টমেটো সসে দেওয়ার জন্য আনিনি, জাস্ট হচ্ছে অল্প পরিমাণ দিয়ে দিব। এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। 1 কেজি হচ্ছে টমেটো সস বানানোর সময় এখানে জাস্ট চা চামচের 2 চা চামচ এখানে কর্নফ্লাওয়ার পানির সাথে মিক্সড করে নিলেই হয়ে যাবে। আর আমি এখানে হচ্ছে এটার সাথে অল্প একটু তেঁতুল আমি হচ্ছে মিক্সড করে দিব। এটা হচ্ছে স্বাদের জন্য, যদি তেঁতুলটা দেন তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্স থাকবে আর কি। আর তেঁতুলটা অনেকে চাইলে স্কিপও করতে পারেন, বাট আমাদের টেস্টের সাথে হচ্ছে তেঁতুলটা খুব ভালো যায়, যার কারণে আমরা দিই। আর এমনিতেও কিন্তু আপনারা যখন বাইরে থেকে কিনে আনেন টমেটো সস সেখানে কিন্তু তেঁতুলটা দেওয়া থাকে। তো সে কারণে আর কি পারফেক্ট টেস্টটা যদি আনতে চান অবশ্যই তেঁতুলটা অ্যাড করতে পারেন। তো আজকে ভেবেছিলাম একটা ডেইলি ভ্লগ আপলোড করব। আমি যদি সকাল থেকে আজকে সব ভ্লগগুলো আপলোড করছি, শর্ট ভ্লগগুলো আমার আপলোড করা হয়েছে, বাট লং ভিডিও এখনও রেডি করতে পারিনি। সকালে কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছি, দেন হচ্ছে এই আমি ভয়েস ওভারটা দিচ্ছি দুপুরে 3টার দিকে। জানি না আমি হচ্ছে একদম ডেইলি ভ্লগ যেটা লং ভ্লগ সেটা কখন আপলোড করতে পারবো, আশা করছি আজকে রাতের মধ্যে আর কি আপলোড করে ফেলবো। তো যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি এই ভিডিওটা শর্টস আকারে আপলোড করলেও এরপরে হচ্ছে মানে সব কিছু মিলিয়ে একটা লং ভিডিও আপলোড করবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা হচ্ছে আমার পেজে নতুন তারা কিন্তু আমার পেজ প্লাস ইউটিউব চ্যানেলটাকে ফলো প্লাস সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেন আমার নতুন সকল ভিডিও আসলে সবার আগে আপনারা দেখে নিতে পারেন। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। তো সস বানানোর রেসিপি কিন্তু এখনও শেষ হয়নি, আমি এই ভিডিওটা শেষ হওয়ার পর এর সাথে
ঈদের ৬ষ্ঠতম দিনে আমার শ্বশুরবাড়িতে সকল ফুপি শাশুড়িদেরকে দাওয়াত করা হয়েছিল। আর তাদের সাথের বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে আমি আর আমার হাসব্যান্ড চলে এসেছিলাম এই সাইডে ঘুরতে। তো এখানে কিন্তু শুধুমাত্র আমার দেওররাই নেই আর ননদ না, সাথে হচ্ছে ভাসুরও কিন্তু ছিল। তো সবাই মিলেই হচ্ছে এই সাইডে আমরা ঘুরতে চলে এসেছিলাম। আর সবাই মিলে অনেক বেশি মজা হচ্ছিল। আমরা হচ্ছে যখন সবাই একসাথে হই অনেক বেশি মজা হয়। আর আমরা এরকম হচ্ছে হুটহাট ঘুরতে যেতেও অনেক বেশি পছন্দ করি। আর এরকম সুন্দর সুন্দর ক্লিপসগুলো রেখে দিয়েছি যেন পরবর্তীতে মেমোরিজ হিসেবে থেকে যায় আমাদের মাঝে। আর দেখা যায় কি সবসময় কিন্তু এরকম একত্রিত হওয়া হয় না, খুব অল্প সময়ের জন্য একত্রিত হয়েছিলাম আমরা সবাই। বাট সময়টা অনেক বেশি সুন্দর কেটেছে। আর যখন হচ্ছে সবাই আসে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তাদের সাথে আড্ডা দিতে প্লাস ঘোরাঘুরি করতে। এমনিতে তো দেখা যায় আমার শ্বশুরবাড়ির এই পাশটাতে ওই রকম কেউ নেই যাদের সাথে হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে এনজয় করতে পারি। তো যখন সবাই আসে তখন ভালো লাগে। আর তাছাড়া তো দেখা যায় বাড়িতে যদি আমরা হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটিতে আসা হয় তখন শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর আমি। আজকের ব্লগটা যেহেতু রমজানের সময় করা, কিন্তু আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি ঈদের পরবর্তী সময়ে এসে। তো যাই হোক, রোজার মধ্যে আমাদের হচ্ছে কোম্পানি থেকে খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার এসেছিল। তো সেটাই হচ্ছে আজকে আনবক্সিং করব। আর আমার পেছনের সাইডে হচ্ছে রমজান মোবারক লেখা, ব্যাপারটা এত সুন্দর লাগছিল দেখতে। আমি ভেবেছিলাম যে ঈদের সময়ও ঈদ মোবারক ব্যাপারটা হচ্ছে পেছনে লেখা থাকবে। ব্যাপারটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, কিন্তু সব কিছু অর্গানাইজ করতে করতে দেখা যায় যে এই কাজটা আর করতে পারিনি। আর আমার রুমে আমি চলে এসেছি, বাট এখন পর্যন্ত হচ্ছে রমজান মোবারক হয়েছে। তো যাই হোক, এটা দেখে কিন্তু আসলে রমজানের একটা ভাইবস আসে আর অনেক বেশি ভালোও লাগতো। এইবারের রমজানটা অনেক বেশি সুন্দর ছিল আমার জন্য, কেন জানি না, অনেক বেশি প্রশান্তি কাজ করেছে। তো যাই হোক, এখানে হচ্ছে বেশ অনেকগুলো আইটেম আমাদেরকে হচ্ছে গিফট করা হয়েছিল। এখান থেকে কিছু আইটেম এর আগেই হচ্ছে আমি দেখানোর আগে বের করা হয়েছে। তো যার কারণে সবগুলো আইটেম দিলাম না। তো এটার ভিতরে ছিল জায়নামাজ, তসবি, খেজুর সহ আরও অনেকগুলো গিফট আইটেম। এইবারের রোজাতে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। আর আমি আমার হাজব্যান্ডের বার্থডেটা ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আর কি আমি আমার ইচ্ছেটাকে পূরণ করতে পেরেছি। ওর বার্থডেটা সেলিব্রেট করা নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন ছিল। তো সব কিছু খুব সুন্দর করে করতে পেরেছিলাম। দেন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাট যেহেতু ঈদ একদম চলে এসেছে যার কারণে আমার চাচাতো ননদ আর কি জোর করে বলছিল যে আপনি হচ্ছে রেস্ট নেন, আমি একটু মেহেদিটা আজকেই পরিয়ে দিব। তো এত সুন্দর কিউট করে যদি কেউ বলে তাহলে কি আর তাকে না করা যায়? তো সে কারণে হচ্ছে আমি অনেক টায়ার্ড থাকা সত্ত্বেও আমি হচ্ছে ওর কাছ থেকে মেহেদিটা পরে নিয়েছিলাম। আর ও অনেক সুন্দর করে মেহেদিটা হচ্ছে দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেগুলো আর কি আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। আর এখানে হচ্ছে ক্যান্ডেল আমি অফ করেছি বলে আমার অনেক ফ্রেন্ডরাই মনে করেছিল যে বার্থডেটা মনে হয় আমার ছিল, আসলে হচ্ছে বার্থডেটা আমার হাজব্যান্ডের ছিল। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। দেন ঈদ যতই কাছাকাছি চলে আসছিল আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে এরকম একটা পোস্ট করেছিলাম আমি আমার ফেসবুক পেজে। অনেক বেশি মন খারাপ থাকার কারণে আমার হাজব্যান্ড এতগুলো চিপস এনে দেয় এই বৃষ্টির মধ্যেও বাইরে যেয়ে আমার জন্য হচ্ছে চিপস। সে সবসময় চেষ্টা করে যেন আমার মনটা সবসময় ভালো থাকে, সেজন্য সে সব কিছুই করতে। হ্যালো এভরিওয়ান, কী খবর সবাই? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সেদিন হচ্ছে আমার ফুফাতো ননদ এসেছিল আমাদের বাসায় ঘুরতে, প্লাস আমার ফুফু শাশুড়ি সবাই এসেছিল। আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক আড্ডা দিয়েছি। দেন রাতে ছিল আমাদের পার্টি। তো আমরা পার্টি সার্টি শেষ করার পর ভাবলাম যে খুব সুন্দর করে মেহেদি দিব। তো বাইরে ছেলেরা বসে নিজেদের মতো করে এনজয় করছিল, বক্স বাজাচ্ছিল, নিজেদের মতো গান করছিল। দেন হচ্ছে আমরা ভাবলাম যে রুমে যে একটু নিজেদের মতো করে মেহেদি দিতে পারি, কারণ হচ্ছে এবার ঈদে একবার আমার চাচাতো ননদ আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল এক হাতে। দেন হচ্ছে ও আসার পরে বলল যে তাহলে ভাবে আমিও দিয়ে দিই। তো আমার হাতে ভালোভাবে মেহেদি উঠেইনি, তো ও বলল যে উঠিয়ে ফেলেন। আমি তো হচ্ছে একটু চেষ্টা করলাম যে দেখি কোনোভাবে ওঠানো যায় কিনা। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকখানি আমার মেহেদি ছিল। তারপরে ও হচ্ছে উপর দিয়ে মেহেদিগুলো দিয়ে দিচ্ছিল। আর ওর মেহেদির হাত অনেক ভালো, ও
অনেক সুন্দর করে মেহেদি আর্ট করতে পারে। তো সে কারণে ভাবলাম যে আমি তাহলে ওর কাছ থেকেও একটু দেই। তো এবার আর কি মেহেদি পরা নিয়ে আমার খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ সব ননদেরা এবার হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে। আর এখন হচ্ছে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসার পর দিনগুলো অনেক বেশি মনে পড়ছে, প্লাস হচ্ছে ওদের সবার কথাই অনেক অনেক মনে পড়ছে, কারণ কয়েকটা দিন আমরা সবাই অনেক অনেক এনজয় করেছি। আর অনেক ভালো লাগে আসলে গ্রামের বাড়ি গেলে। আর হচ্ছে দেখা যায় সবসময় তো বাসায় আমাদের একা একাই থাকা হয়, তো এত এত মানুষের মধ্যে আসলে খুব ভালো লাগে।